আবারও চলে আসলাম নতুন একটি বন্দুক তৈরি করে নিয়ে। আজকে তোমাদের শেখাতে চলেছি আমি রাবার অথবা বাঁশ দিয়ে কি সুন্দর করে বন্দুক তৈরি করা যায়। চলুন দেখে যাওয়া যাক ভিডিওটা। পুরো স্পিড হবে, আপনারা এইভাবে বানাতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এরকম বাঁশ একটা কেটে নেবেন প্রথমে, তারপরে ছোট একটা ডুম করে নেবেন, যেটা 1 ফুটের মতো হয় জানি। এরকম সুন্দরভাবে কেটে যেরকম করে আমি দাগ দিয়ে নিচ্ছি ওরকম করে এরকম করে কলম দিয়ে আপনারা অবশ্যই দাগ দিয়ে নেবেন। এরকম করে দাগ দিয়ে নেওয়ার পরে আপনারা কেটে নিতে হবে, কিন্তু আরো দুইটা সাইড আছে, এটা আগে কেটে নেওয়ার পরে আরো দুইটা সাইডে আমি দিয়ে দিব। এটা কাটা হয়ে গেছে, কমপ্লিট একটা হয়েছে। এটা একটা ছিদ্র করে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছিদ্র করে নিয়েছি। আপনারা এরকম ভাবে ছিদ্র করে নিয়ে যাবেন। খুবই সুন্দর হয়েছে। এখন দুই সাইডে যেটা আছে একটু সেটা আমি বানিয়ে নিব, তো কাটে নিতেছি। আপনারা যে জায়গা থেকে যে ভাষায় বলেন না কেন, আমি সাধারণ ভাষা বলে থাকি, তাই এরকম হয়। তাই এটা আমার কাটা হয়ে গেছে, খুবই সুন্দর। আর একদিকে আছে, এদিকটা কাটা হয়ে গেল আমার। এরকম করে খুবই ভালো করে আপনারা কেটে নেবেন। বাস আমার কমপ্লিট কাটা হয়ে গেছে। সেম এরকম করে আপনারা কেটে পুরো ভালো করে দেখে কেটে, ভুল করে কাটলে কিন্তু না হতে পারে আপনাদের। তা ভিডিওটা অবশ্যই দেখে হেরে কাটবেন, তাতে শিখতে পারবেন। এটা ফেলে দেওয়া দরকার না, এটার সাথে একটা চুম্বক ছোট যে কোনো একটা মিলিয়ে দিবেন, জানে বলটা, অথবা এটা আমার বিয়ারিং এর একটি যে ছোট বল হয়ে থাকে সেগুলো বল নিয়েছি। জাস্ট নিচের দিকে ওইটা বসিয়ে দিবেন, বাস এইভাবে লেগে যাবে। তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এর মধ্যে এরকম একটি টুকরো কেটে নেবেন ছোট খাটো করে, এরকম করে যেরকম আমি দাগ দিয়ে নিচ্ছি এরকম করে দাগ দিয়ে আপনারা কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দর করে কেটে নিয়েছি। এরকম করে সেম টু সেম এইদিকে একটু প্লেন করে নিতে হবে, আপনাদের প্লেন করে নিয়ে নেবেন। আর একটু সাইডে থাকবে যেরকম কাটা দেখতেছেন আপনারা, এইটা কাটা একটু কেটে নেবেন, কারণ ওইদিকে বসতে ভালো হবে। এইদিকে একটু আঠা লাগিয়ে দিবেন, বাস এটা লেগে যাবে। ছোট একটি সামনে বসিয়ে নেবেন, যে এরকম করে আমি বসিয়ে নিচ্ছি। তো এইদিকে আপনার রাবার যেটা আছে সেটা ভালো করে বসিয়ে নেবেন, কেননা এটি রাবার দিয়ে তৈরি করা হবে, কাজটা সম্পূর্ণ রাবারই করবে। খুব সুন্দর করে বাস এটি বসিয়ে এখন দিবেন। আর এরকম যদি না থাকে একটু ফেভিকুইক যেটাগুলো আমি লাগাই থাকি ওরকম দিবেন। বাস রাবারের দুই সাইডে এরকম করে বেঁধে নেবেন। দুইটা বেঁধে নিয়ে সেদিকে যেটা ছিল এখন ওটাতে বসাবেন একটা ফ্রেম যেটা আমি তৈরি করেছি। আমার ভাষা যদি বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, পরবর্তী ভালো করে বলার চেষ্টা করব। এরকম করে কেটে নেওয়া শেষ হলে দেখছেন খুবই সুন্দর হয়েছে। এটা এদিকে আনার পরে রাবারে টেনে নিয়ে যাবেন। এদিকে কাটাগুলো দেখছেন আমি প্রথম যে দেখিয়ে দিয়েছি কেটে নিয়েছি। এদিকে যেরকম করে আমি একটি কাঠি বসিয়ে নিচ্ছি এরকম করে কাঠি বসিয়ে নিবি দুটি। প্লাগ অথবা তার কাটা আপনারা বলে থাকেন সেগুলোকে ছোট করে কেটে এরকম করে বসিয়ে নেবেন। স্প্রিং একটি দিয়ে দিবেন, কেন এটা যেটা মানে বটমটা থাকবে টিপানোর, যেটাকে ঘোড়া বলা হয় অথবা নল বলা হয়। সরি নল তো আপনারা অন্য কিছু বলে থাকেন, আপনারা যেটা বলি আর কি, যেটা টানানো হয় সেটা
বাস এরকম করে একটা সুতোতে বেঁধে নেবেন, তার মানে এটা যেন উপরে উঠতে না পারে। এখন সম্পূর্ণ শেষের মধ্যে কাজ আপনারা দেখতে এরকম করে ফ্যাঁস সাজিয়ে দিবেন, এটা ওদিকে নিয়ে রেখে আসবেন, কেননা পরে সমস্যা দিবার আবারটা খেঁচতে। সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, দেখেন প্রথম যে চমকটা দিয়েছিলাম ওই জায়গায় বলটা আটকেছে, বাস কি সুন্দর করে হয়ে গেল। খুবই অল্প সময়ের মধ্যে এরকম করে শেখানো হতেছে। আপনারা যদি শিখতে চান আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ আছে একটি ফলো করে দিবেন, আপনাদের এরকম কাজ শেখানো হবে। তো ধন্যবাদ। আপনারা যদি যে যেখান থেকে দেখছেন কমেন্টে বলবেন। তো আজকের প্রতি এটুকুই, ধন্যবাদ চাই।